আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা খুব বেশি ধনী নয়, খুব বেশি বিখ্যাত নয়, তবুও তাদের মুখে সবসময় এক ধরনের প্রশান্তির হাসি লেগে থাকে। আবার এমন মানুষও আছে যাদের কাছে অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্মানও আছে, তবুও তারা ভেতরে ভেতরে অস্থির, ক্লান্ত এবং অসুখী। তাহলে সুখ আসলে কোথায়? সুখ কি টাকা দিয়ে কেনা যায়? সুখ কি শুধু ভাগ্যের বিষয়, নাকি সুখ এমন একটি শিল্প যা প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসের মাধ্যমে গড়ে তোলা যায়? আজ আমরা জানব সুখী মানুষের এমন 5টি অভ্যাস সম্পর্কে যেগুলো তারা প্রতিদিন চর্চা করেন। এই অভ্যাসগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোর প্রভাব এত গভীর যে এগুলো একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই কয়েক মিনিট আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। অভ্যাস 1, কৃতজ্ঞ হতে শেখা। একবার একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সবসময় এত হাসি খুশি থাকেন কেন? বৃদ্ধটি মৃদু হেসে বললেন, কারণ আমি যা পাইনি তার জন্য কাঁদি না, বরং আমি যা পেয়েছি তার জন্য প্রতিদিন ধন্যবাদ জানাই। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হলো আমরা যা নেই সেটার দিকেই বেশি তাকাই। আমরা ভাবি, যদি আরও টাকা থাকতো, যদি আরও সুন্দর বাড়ি থাকতো, যদি আরও ভালো চাকরি থাকতো, যদি মানুষ আমাকে আরও বেশি সম্মান দিত, তাহলে আমি হয়তো খুশি হতাম। কিন্তু সত্যি বলতে আমাদের অনেক চাওয়া পূরণ হলেও নতুন চাওয়া জন্ম নেয়। একটা ফোন কিনলে কয়েক মাস পর নতুন ফোনের ইচ্ছা হয়। একটা বাড়ি হলে আরও বড় বাড়ির স্বপ্ন দেখি। একটা সাফল্য পেলে আরও বড় সাফল্যের পেছনে ছুটি। এই অন্তহীন চাওয়া কখনো শেষ হয় না। আর ঠিক এই কারণেই অনেক মানুষ সুখী হতে পারে না। সুখী মানুষেরা ভিন্নভাবে চিন্তা করে। তারা প্রতিদিন সকালে উঠে ভাবে, আজ আমি বেঁচে আছি, আমার পরিবার আছে, আমি দেখতে পারি, শুনতে পারি, হাঁটতে পারি, আজও আমার কাছে নতুন একটি দিন এসেছে। ভাবুন তো, এই পৃথিবীতে কত মানুষ আছে যারা হাসপাতালের বিছানায় শুয়ে শুধু একবার স্বাভাবিকভাবে হাঁটতে চায়? কত মানুষ আছে যারা শুধু একটি পরিবারের ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করে? কত মানুষ আছে যারা প্রতিদিন ক্ষুধার সঙ্গে যুদ্ধ করেন? আর আমরা, আমাদের কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা অসন্তুষ্টতে থাকি। মনোবিজ্ঞানীরা বলেন, যারা প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করেন তাদের মধ্যে হতাশা কম দেখা যায়। আমাদের মানসিক চাপও তুলনামূলকভাবে কম থাকে। একটি সহজ অভ্যাস শুরু করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি বিষয় লিখুন। আজ আমি কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ? হতে পারে আমার মা আমার পছন্দের খাবার রান্না করেছেন, আজ একজন বন্ধু আমার খোঁজ নিয়েছেন, আজ আমি সুস্থভাবে পুরো দিনটা কাটাতে পেরেছি। প্রথমে হয়তো বিষয় খুঁজে পাবেন না, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝবেন আপনার জীবন আসলে আশীর্বাদে ভরা। সুখী মানুষেরা নিখুঁত জীবন খোঁজে না, তারা অসম্পূর্ণ জীবনের মধ্যেও সৌন্দর্য খুঁজে পায়। অভ্যাস 2, অন্যের সঙ্গে তুলনা বন্ধ করা। আজকের পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক অভ্যাসগুলোর একটি হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় কেউ বিদেশে ঘুরছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ নতুন বাড়ি বানিয়েছে, কেউ চাকরিতে পদোন্নতি পেয়েছে। আর তখন মনে হয় আমার জীবনটাই বুঝি সবচেয়ে ব্যর্থ। কিন্তু আমরা একটি বড় সত্য ভুলে যাই, মানুষ তার পুরো জীবন সোশ্যাল মিডিয়াতে দেখায় না। সে শুধু তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোই দেখায়। কেউ তার কান্নার ছবি পোস্ট করে না, কেউ তার দুশ্চিন্তার ভিডিও আপলোড করে না, কেউ তার নিঃসঙ্গ রাতের গল্প শোনায় না। আমরা অন্যের জীবনের সেরা অংশের সঙ্গে নিজের জীবনের কঠিন অংশকে তুলনা করি, আর সেখান থেকেই জন্ম নেয় অসন্তুষ্টি। একজন শিক্ষক একদিন তার ছাত্রদের নিয়ে একটি বাগানে গেলেন। সেখানে নানা রকম ফুল ফুটেছিল, গোলাপ ছিল, সূর্যমুখী ছিল, জুঁই ফুল ছিল। শিক্ষক জিজ্ঞাসা করলেন, বলতো এদের মধ্যে সবচেয়ে সুন্দর ফুল কোনটি? প্রত্যেক ছাত্র আলাদা আলাদা উত্তর দিল। তখন শিক্ষক বললেন, প্রকৃতি কখনো গোলাপকে সূর্যমুখী হতে বলে না, সূর্যমুখীকেও গোলাপ হতে বলে না। প্রত্যেক ফুল
তার নিজস্ব সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে। আমরাও ঠিক তেমন। প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা। কারোর সাফল্য 25 বছরে আসে, কারোর 40 বছরে, কারোর 60 বছরেও নতুন জীবন শুরু করে। তাই অন্যের গতিতে নিজেকে বিচার করা বন্ধ করুন। আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। আপনারও সময় আসবে। নিজেকে জিজ্ঞাসা করুন, গত বছরের তুলনায় আমি কি একটু ভালো মানুষ হয়েছি? আমি কি নতুন কিছু শিখেছি? আমি কি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই আপনি এগিয়ে যাচ্ছেন। সুখী মানুষেরা অন্যকে হারানোর চেষ্টা করে না, তারা প্রতিদিন গতকালের নিজের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করে। অভ্যাস 3, বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা। আমাদের অধিকাংশ দুঃখ আসে 2টি জায়গা থেকে, অতীত এবং ভবিষ্যৎ। আমরা অতীতের ভুল নিয়ে আফসোস করি, ভাবি যদি সেই দিন ওই সিদ্ধান্তটি না নিতাম, যদি ওই মানুষটিকে বিশ্বাস না করতাম, যদি ওই সুযোগটি হারিয়ে না ফেলতাম। আবার ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি, যদি ব্যর্থ হই, যদি অসুস্থ হয়ে যাই, যদি সবাই আমাকে ছেড়ে চলে যায়। আর ফলাফল, আমরা এমন একটি সময়ের জন্য কষ্ট পাই যেটা আর নেই, আর এমন একটি সময়ের জন্য ভয় পাই যেটা এখনও আসেনি। কিন্তু আমাদের হাতে আসলে কি আছে? শুধু এই বর্তমান মুহূর্ত। একজন সাধুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সুখের রহস্য কী? তিনি বললেন, আমি যখন খাই তখন শুধু খাই, আমি যখন হাঁটি তখন শুধু হাঁটি, আমি যখন বিশ্রাম নিই তখন শুধু বিশ্রাম নিই। শুনতে খুব সহজ, কিন্তু আমরা কি তা করতে পারি? খেতে খেতে ফোন দেখি, হাঁটতে হাঁটতে চিন্তা করি, বিশ্রাম নিতে গিয়েও কাজের কথা ভাবি। আমাদের শরীর বর্তমান সময়ে থাকে, কিন্তু মন ঘুরে বেড়ায় অতীত আর ভবিষ্যতের মধ্যে। সুখী মানুষেরা জানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো খুব ছোট। 1 কাপ গরম চা, বৃষ্টির শব্দ, মায়ের মুখের হাসি, বাবার সঙ্গে কয়েক মিনিটের গল্প, সন্তানের ছোট্ট একটা আলিঙ্গন। এই সব মুহূর্তই জীবনের আসল সম্পদ। একদিন যখন আমরা বৃদ্ধ হব, তখন হয়তো বড় বাড়ি বা দামি ফোনের কথা মনে থাকবে না, মনে থাকবে প্রিয় মানুষদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা, কিছু সাধারণ বিকেলের কথা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, বর্তমানকে উপভোগ করবেন, কারণ আজকের এই দিনগুলোই হয়তো একদিন আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। অভ্যাস নম্বর 4, ক্ষমা করতে শেখা। নিজের হৃদয়কে মুক্ত করা শিল্প। একজন মানুষ একদিন একজন জ্ঞানী ব্যক্তির কাছে এসে বললেন, আমি খুব কষ্টে আছি। অনেক বছর আগে একজন মানুষ আমার সঙ্গে অন্যায় করেছিল। আমি আজও তাকে ভুলতে পারিনি। প্রতিদিন তার কথা মনে পড়ে আর আমার ভেতরটা জ্বলে ওঠে। জ্ঞানী ব্যক্তিটি তাকে একটি নদীর ধারে নিয়ে গেলেন। একটি বড় পাথর হাতে দিয়ে বললেন, এটা শক্ত করে ধরে রাখো। লোকটি পাথরটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, আধ ঘন্টা হয়ে গেল। তার হাত ব্যথা করতে শুরু করলো। জ্ঞানী ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, কষ্ট হচ্ছে? লোকটি বললেন, হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে। জ্ঞানী ব্যক্তি মৃদু হেসে বললেন, এই পাথরটি হলো তোমার রাগ আর ঘৃণা। যতক্ষণ তুমি এটিকে ধরে রাখবে ততক্ষণ কষ্ট তোমাকেই পেতে হবে। আমাদের অনেকের হৃদয়ে এমন অসংখ্য পাথর জমে আছে। কেউ আমাদের অপমান করেছে, কেউ প্রতারণা করেছে, কেউ বিশ্বাস ভেঙে দিয়েছে, কেউ এমন কিছু কথা বলেছে যা আজও ভুলতে পারিনি। আর আমরা বছরের পর বছর সেই স্মৃতি বয়ে বেড়াই। আমরা ভাবি, আমি কখনো তাকে ক্ষমা করব না। কিন্তু সত্য হলো, ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করা নয়। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে নিজেকে কষ্টের কারাগার থেকে মুক্ত করা। যখন আমরা কাউকে ঘৃণা করি, তখন সেই মানুষটা হয়তো শান্তিতে ঘুমায়, কিন্তু আমরা রাত জেগে কাঁদি। আমরা বারবার সেই ঘটনা মনে করি। আমাদের মন অশান্ত হয়, আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। ক্ষমা করা আসলে নিজের জন্য সবচেয়ে বড় উপহার। একজন মা তার সন্তানকে বলেছিলেন, বাবা, মনে রাগ জমিয়ে রাখিস না, কারণ রাগ হলো আগুনের মতো। প্রথমে এটি অন্যকে পোড়াতে চায়,
কিন্তু শেষে নিজের হৃদয়টাই পুড়িয়ে দেয়। সুখী মানুষ জানে জীবন খুব ছোট, এখানে প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই অল্প সময়ের জীবনে ঘৃণা, প্রতিশোধ আর অভিমান নিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। তাই আজ একটু ভেবে দেখুন, আপনার হৃদয়ে কি এমন কেউ আছে যাকে আপনি এখনও ক্ষমা করতে পারেননি? হয়তো আজই সেই সময় এসেছে তাকে মুক্ত করে দেওয়ার। না, তার জন্য নয়, নিজের শান্তির জন্য, নিজের হাসির জন্য, নিজের সুন্দর আগামী দিনগুলোর জন্য। অভ্যাস নম্বর 5, অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। একজন বৃদ্ধ মৃত্যুশয্যায় শুয়েছিলেন। তার চারপাশে সন্তান, নাতি নাতনি আর প্রিয়জনেরা বসেছিল। একজন তাকে জিজ্ঞাসা করলেন, আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কী? বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি অনেক টাকা উপার্জন করেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি আমার সবচেয়ে বড় সম্পদ হলো এই মানুষগুলো যারা আজ আমার পাশে বসে আছে। জীবনের শেষ মুহূর্তে কেউ তার ব্যাংক ব্যালেন্স দেখতে চায় না, কেউ তার দামি গাড়ির কথা মনে করে না। মানুষ তখন শুধু প্রিয় মুখগুলো দেখতে চায়, একটু ভালোবাসা চায়, একটু স্পর্শ চায়, একটু আন্তরিক কথা শুনতে চায়। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা অনেক কিছু অর্জন করছি, কিন্তু ধীরে ধীরে সম্পর্ক হারিয়ে ফেলছি। একই বাড়িতে থেকেও আমরা একে অপরের সঙ্গে কথা বলি না। একই টেবিলে বসেও সবাই ফোন নিয়ে ব্যস্ত। বন্ধুরা পাশে থাকে, কিন্তু মন থাকে অনেক দূরে। সুখী মানুষেরা সম্পর্ককে সময় দেয়। তারা জানে ভালো সম্পর্ক হঠাৎ তৈরি হয় না, প্রতিদিন একটু একটু করে যত্নে গড়ে ওঠে। একটি ফোন কল, একটি আন্তরিক বার্তা, একটি ছোট্ট আলিঙ্গন, একটা প্রশ্ন যে তুমি কেমন আছো। এই ছোট ছোট বিষয়গুলোই মানুষের হৃদয় জয় করে। হয়তো আপনার মা প্রতিদিন আপনার জন্য অপেক্ষায় থাকেন, হয়তো আপনার বাবা চান আপনি 5 মিনিট তার পাশে বসে গল্প করুন, হয়তো কোনো পুরনো বন্ধু শুধু আপনার একটি ফোনের অপেক্ষায় আছে। আমরা প্রায়ই ভাবি সময় হলে কল করব, একদিন দেখা করব, পরে ভালোবাসা প্রকাশ করব, কিন্তু জীবন সবসময় অপেক্ষা করে না। কখনো কখনো পরে শব্দটি আর আসে না। তাই যাদের ভালোবাসেন আজই বলুন। মাকে বলুন, মা তোমাকে আমি অনেক ভালোবাসি। বাবাকে বলুন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। বন্ধুকে বলুন, তুমি আমার জীবনে আছো বলে আমি কৃতজ্ঞ। কারণ ভালোবাসা প্রকাশ না করলে অনেক অনুভূতি হৃদয়ের মধ্যেই হারিয়ে যায়। সুখ আসলে কোথায়? সুখ কোনো গন্তব্য নয়, সুখ কোনো বিশেষ দিন নয়, সুখ কোনো দামি জিনিসও নয়। সুখ হলো সকালের প্রথম সূর্যের আলো, মায়ের ডাক, বাবার পরামর্শ, 1 কাপ চায়ের উষ্ণতা, বৃষ্টির শব্দ, কাউকে ক্ষমা করার শক্তি, কাউকে ভালোবাসার সাহস, কৃতজ্ঞ হৃদয় নিয়ে ঘুমাতে যাওয়া। একদিন সবাই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের নাম হয়তো ধীরে ধীরে মানুষ ভুলে যাবে, আমাদের অর্জনগুলো হয়তো ধুলোর নিচে চাপা পড়ে যাবে, কিন্তু আমরা মানুষের হৃদয়ে যে ভালোবাসা রেখে যাব সেটাই বেঁচে থাকবে। তাই সুখ খুঁজতে দূরে কোথাও যাবেন না। সুখ আপনার ঘরেই আছে, আপনার পরিবারের মাঝেই আছে, আপনার ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে আছে। আজ থেকেই শুধু 5টি অভ্যেস গড়ে তুলুন। 1. প্রতিদিন কৃতজ্ঞ হন। 2. অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করুন। 3. বর্তমান মুহূর্তে বাঁচুন। 4. ক্ষমা করতে শিখুন। 5. সম্পর্ককে গুরুত্ব দিন। হয়তো আপনার জীবনের সব সমস্যা দূর হবে না, কিন্তু বিশ্বাস করুন আপনার হৃদয়ে এমন এক প্রশান্তি জন্ম নেবে যা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। আর তখন আপনি বুঝতে পারবেন সুখী হওয়ার জন্য নিখুঁত জীবন নয়, প্রয়োজন একটি সুন্দর মন। ধন্যবাদ।